নবম শ্রেণীর সূচক চ্যাপ্টারের আমরা আজকে যে প্রশ্নগুলো আলোচনা করব 9-এর দাগ থেকে। এর আগে আমরা 3টে ক্লাস কমপ্লিট করেছি, 8-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো আমরা দেখেছি। আজকে এটা লাস্ট পার্ট, চতুর্থ পার্ট এটা এই অধ্যায়ের। এটা হচ্ছে পার্ট 4। আর এই যে লাস্ট ক্লাসটা যেটা আছে এটাতে আমরা যে বাকি অঙ্কগুলো যেগুলো আছে এই অধ্যায়ের 9-এর দাগ থেকে সমাধান করা আর কিছু শর্ট প্রশ্ন আছে এমসিকিউ, সেগুলো আমরা আলোচনা করব। তো দেখো প্রথম প্রশ্ন কি আছে, সমাধান করা আছে এটা। তো সমাধানের আগে আমরা হচ্ছে একটা নিয়ম শুধুমাত্র শিখব যেটা সমাধানের ক্ষেত্রেই কাজে লাগবে। এটা আমরা এর আগের যে ভিডিওগুলো ছিল সেটাতেও কিছুটা আলোচনা করেছি, তো আরও একবার আমি মনে করিয়ে দিচ্ছি। নিয়মটা এই রকম যে যদি আমরা দেখি a টু দি পাওয়ার x সমান রয়েছে a টু দি পাওয়ার y, মানে কোনো একটা সমাধানেতে যদি দেখা যায় যে বেস সেম রয়েছে, এক্ষেত্রে বেস সেম রয়েছে, দুটো ক্ষেত্রেই a আছে বেস, তো বেস যদি সেম হয় তো সেক্ষেত্রে আমরা পাওয়ারগুলোকে সেম লিখতে পারবো। যেহেতু বেস এখানে সেম রয়েছে, দুটো ক্ষেত্রেই বেস রয়েছে a, তাহলে a যদি সেম হয় তো মানে এটা আমরা অ্যাকচুয়ালি এইভাবে মনে রাখতে পারি যে দুদিক থেকে a অ্যাকচুয়ালি উঠে যাচ্ছে। ঠিক আছে, তো নিয়মটা অ্যাকচুয়ালি ওই রকম নয়, কিন্তু মনে রাখার ক্ষেত্রে আমরা ইউজফুল হবে এটা, যে দুদিক থেকে a উঠে যাবে তাহলে বাম পক্ষে পড়ে থাকবে x, ডান পক্ষে পড়ে থাকবে y। তো এটা হচ্ছে নিয়মটা, কিন্তু এই নিয়মটা একমাত্র কাজে লাগবে বা এই নিয়মটার একটা কন্ডিশন আছে, শর্ত আছে। শর্তটা কি, যে এক্ষেত্রে a যে সংখ্যাটা আমরা লিখেছি বেস, এটা 0, +1 আর -1 যেন না হয়। 0, +1, -1 বাদে অন্য যদি কোনো সংখ্যা থাকে তো সেক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হবে। মানে যদি কোনো জায়গায় থাকে, সাপোজ ধরো আমি লিখলাম যে -1 টু দি পাওয়ার 4, -1 টু দি পাওয়ার 4 কত হয়? 1 হয়। আবার -1 টু দি পাওয়ার আমরা জানি 6, এটাও কত হয়? 1। তো দুটো অ্যাকচুয়ালি সমান, তো এক্ষেত্রে কিন্তু এমন নয় যে দুদিক থেকে -1 এই দুটো উঠে যাবে দিয়ে আমরা লিখে দেবো 4 = 6, তো এটা ভুল হয়ে যাবে। তো এই নিয়মটা প্রযোজ্য হবে তখনই যখন আমরা দেখব যে এই যে বেস যেটা সেটা 0, 1 আর -1 ছাড়া যদি অন্য কোনো সংখ্যা থাকে তো সেক্ষেত্রে এই নিয়মটা কাজে লাগবে। তো এই একটা নিয়মই আমরা জাস্ট নতুন আজকে দেখলাম, এটার উপর ভিত্তি করে হচ্ছে আমরা এই যে সমাধানের যে প্রশ্নগুলো আছে এগুলোকে দেখব। দেখো প্রথম প্রশ্নটা আছে, এটা সহজ প্রশ্ন আছে যেহেতু এটা অনুশীলনীর মানে এই 9-এর দাগের ফার্স্ট কোশ্চেন, যে কারণে এটা হচ্ছে সহজ দেওয়া আছে। তো দেখো প্রথম প্রশ্নটা আমরা করব। তো ফার্স্ট প্রশ্নটা যেটা দেওয়া আছে যে 49 টু দি পাওয়ার x সমান 7-এর কিউব সমাধান করো, মানে এখানে x এর মান বের করতে হবে। তো এটা সহজ প্রশ্ন। 49কে আমরা কি লিখতে পারি? 7-এর স্কোয়ার। তাহলে 49-এর জায়গায় লিখলাম 7-এর স্কোয়ার পাওয়ারে x, আর এই দিকটা ডান পক্ষে যেমন 7-এর কিউব আছে থাকবে। আচ্ছা, নেক্সট জানি আমরা যে ব্র্যাকেটের ভেতরে আর বাইরের এই দুটো পাওয়ার কি হয়? গুণ হয়ে যায়। তাহলে 7 টু দি পাওয়ার কত হবে? 2 আর x গুণ হয়ে এই যে ভেতরের পাওয়ার আর বাইরের পাওয়ার এই দুটো গুণ হবে, 2 আর x দুটো গুণ হয়ে যাবে 2x, সমান হবে এখানে যেমন 7-এর কিউব আছে থাকবে। এবার এইমাত্র যে নিয়মটা আমরা শিখলাম যে দুদিকে দেখো বেস সেম আছে, এদিকেও আছে 7 আর এই দিকেও আছে 7, তো দুদিক থেকেই যেহেতু 7 তো 7 উঠে যাবে। তাহলে দুদিক থেকে 7 উঠে যাবে মানে এই নয় যে আমরা এইভাবে কেটে দেবো, ঠিক আছে? কেটে দেওয়া যাবে না, হ্যাঁ, যে দুদিক থেকে এরকম 7 এরকম কেটে দিলাম, এরকমটা কাটা যাবে না। তো দুদিক থেকে 7 উঠে গেলে বাম পক্ষে পড়ে থাকবে দেখো পাওয়ারে কত আছে? 2x পড়ে রইলো, আর ডান দিকের পাওয়ারে কত আছে? 3। তাহলে 2x সমান হবে 3। পরের লাইনে তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x সমান হবে 3/2। তো এটা হচ্ছে উত্তর, x সমান 3/2। এটা প্রথম প্রশ্ন ছিল 9-এর দাগের ফার্স্ট কোশ্চেন এটা। তো এটা একটু সহজ প্রশ্ন। দেখো এর পরের নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট যেটা আছে 2 টু দি পাওয়ার x + 2 যুক্ত 2 টু দি পাওয়ার x - 1 সমান দেওয়া আছে 9। এক্ষেত্রেও একই নিয়ম, আমরা x এর মান নির্ণয় করতে হবে। তো দেখো প্রথমটায় আছে 2-এর পাওয়ারে আছে x + 2, তো 2-এর পাওয়ারে x + 2 মানে 2-এর পাওয়ারে লেখা আছে যে x + 2, তো 2-এর পাওয়ারে প্রথমটায় হচ্ছে x + 2 আছে, আর প্রথমটাতে আছে x + 2, দ্বিতীয়টাতে x - 1। তো x + 2 আর x - 1 এই দুটোর মধ্যে কোন পাওয়ারটা বড়? না, x + 2 আমরা জানি বড়, x + 2 বড়। তো x + 2 এই যে পাওয়ারটা আছে প্রথমটাতে এটা বড় পাওয়ার, আর x - 1 যেটা আছে এটা ছোট পাওয়ার আছে। এবং এটা কতটা বড়? না, এখান থেকে 3 বড়, তাই তো? কারণ x - 1 এর সঙ্গে 3 যদি যোগ করি সেটা কত হয়ে যাবে? উত্তর আসবে x + 2 আসবে।
অর্থাৎ এইখানে হচ্ছে এক্স এই যে পাওয়ারটা যেটা দ্বিতীয় ফার্স্ট পাওয়ার যেটা আছে এক্স প্লাস টু, এটা এক্স মাইনাস ওয়ানের থেকে 3 বেশি। তো 3 বেশি যখন আমি, তাহলে টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান কী হবে, কমন যাবে, টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান কমন যাবে। দিলে প্রথমটাতে কত পড়ে থাকবে, টু টু দি পাওয়ার কত থাকবে, 3। কারণ এই যে পাওয়ারটা যেটা আছে টু টু দি এক্স প্লাস টু, এই এক্স প্লাস টু পাওয়ারটা এক্স মাইনাস ওয়ানের থেকে 3 বেশি। তাহলে যেহেতু 3 বেশি, তো টু টু দি পাওয়ার 3 পড়ে থাকবে। যুক্ত এই দ্বিতীয় ক্ষেত্রে কত পড়ে থাকবে, দেখো দ্বিতীয় ক্ষেত্রে তো টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান পুরোটাই কমন চলে গেছে, তাহলে পুরোটাই কমন চলে গেছে মানে 1 পড়ে থাকবে। সমান এই দিকে যেমন 9 আছে সেটা থাকবে, 9 যেমন ছিল, এই 9টা যেমন ছিল থাকবে। তাহলে সমান দেখো টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান যেমন আছে লিখলাম, গুণিত এই উত্তরটা ডাইরেক্ট বসাবো। দেখো 2 কিউব মানে হচ্ছে 8, 2 কিউব মানে কত হয় 8, 8 প্লাস 1, 8 প্লাস 1 মানে হচ্ছে 9, সমান এই দিকে আছে 9, তো দুদিক থেকে 9 9 কেটে যাবে। তাহলে টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান সমান হচ্ছে ডান দিকে পড়ে থাকবে কত, 1, যেহেতু কেটে গেছে 9 তো 1 পড়ে থাকবে। তাহলে আচ্ছা 1কে দেখো আমরা কি লিখতে পারি, 1কে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার কত, 0। এটাও আমরা একদম সূচকের চ্যাপ্টারের প্রথমেই এই নিয়মটা শিখেছি যে কোনো সংখ্যার পাওয়ারে 0 থাকলে উত্তর কত হয়, 1 হয়, এই নিয়মটা শিখেছি। তো টু টু দি পাওয়ার 1কে আমরা লিখলাম কি, টু টু দি পাওয়ার 0। তাহলে দুদিক থেকে দেখো বেস সমান হয়ে গেছে, এখানেও 2 2, তাহলে দুদিক থেকে 2 উঠে গেলে বাম দিকে যেটা পড়ে থাকছে কত, এক্স মাইনাস ওয়ান সমান ডান পক্ষে দেখো পড়ে থাকছে পাওয়ারে কত, 0। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কত আসবে, এই মাইনাস ওয়ানটা ওদিকে গেলে হয়ে যাবে 1, তো এখানে উত্তর হচ্ছে 1। তো এটার প্রশ্নের উত্তর, এটা ছিল সমাধানের 2-এর দাগের প্রশ্ন। তাহলে এটার উত্তর হচ্ছে 1। দেখো নেক্সট প্রশ্ন যেটা, এটা কি দেওয়া আছে, টু টু দি পাওয়ার 4x, টু টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 সমান আছে 4 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3x। তো এই অঙ্কটা দেখো দেখেই অ্যাকচুয়ালি বুঝে যাওয়া উচিত যে পুরো অঙ্কটাকে আমাদেরকে 2-এ আনতে হবে, কারণ এখানে তো 2 আছেই, এইগুলো তো 2 অলরেডি আছে। তো এই যে 4 যেগুলো আছে, 4 এখানে একটা 4 আছে, এখানে একটা 4 আছে, তো 4কে আমাদেরকে কী লিখতে হবে, 2-এর স্কোয়ার। তাহলে টু টু দি পাওয়ার 4x, 2 যেগুলো আছে সেম থাকবে, 4-এর জায়গায় আমরা লিখব 2-এর স্কোয়ার, এই যে 4 ছিল এই 4-এর জায়গায় লিখব 2-এর স্কোয়ার। তা 2-এর স্কোয়ার পাওয়ারে দেখো 3x মাইনাস 1 যেমন ছিল থাকবে, এইখানেও এই যে 4 আছে 4-এর জায়গায় লিখব 2-এর স্কোয়ার, আর পাওয়ারে হবে 2x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3x। আচ্ছা, তো এখানে টু টু দি পাওয়ার 4x যেমন আছে রইলো, ইন্টু টু টু দি পাওয়ার হবে কত, এই যে ভেতরের পাওয়ার 2 আর বাইরের পাওয়ার 3x মাইনাস 1, এই দুটো পাওয়ার কী হবে, গুণ। তাহলে টু টু দি পাওয়ার কত হবে, গুণ করলে এই দুটোকে গুণ করলে হবে 6x মাইনাস 2 সমান, এটা দেখো টু টু দি পাওয়ার কত হবে, এটা হবে ভেতরের পাওয়ারে 2, বাইরের পাওয়ারে আছে 2x, তো দুটো পাওয়ার গুণ হয়ে গেলে কত হচ্ছে 4x। তাহলে টু টু দি পাওয়ার 4x আর নিচে কত আছে, টু টু দি পাওয়ার 3x। এটার উত্তর কত এলো, এটার উত্তর এলো টু টু দি পাওয়ার দেখো 4x, টু টু দি পাওয়ার 4x, আর নিচে কত আছে, টু টু দি পাওয়ার 3x। তাহলে ভাগ থাকলে আমরা জানি কি হয়, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, তো একবারে একই লাইনে লিখে দিলাম আমি, এই যে পাওয়ারে আছে 3x আর এইটার পাওয়ারে কত দাঁড়াচ্ছে 4x, তাহলে ভাগ যেহেতু হয়ে আছে ভাগের সময় পাওয়ারগুলো বিয়োগ হবে, 4x মাইনাস 3x। আচ্ছা, এক্ষেত্রে দেখো বাম পক্ষে কি আছে না, গুণ আছে, দুটো 2 গুণ, গুণের সময় পাওয়ার কি হবে, যোগ হবে, তাহলে এই যে দুটো পাওয়ার, এই দুটো পাওয়ার যোগ হবে, 4x যুক্ত 6x, তাহলে কত হচ্ছে 10x মাইনাস 2 যোগ করলে, আর এইদিকে হচ্ছে টু টু দি পাওয়ার কত হবে 4x মাইনাস 3x মানে হবে x। তো দুদিকেই দেখো, দুদিকে কি হচ্ছে না, দুদিকে পাওয়ারগুলো সেম, দুপাশেই দেখো পাওয়ার, পাওয়ার নয় বেস, বেস দেখো সেম, তো বেস যেহেতু সেম তাহলে একই নিয়ম লাগাবো, 2 উঠে যাবে। তো বাম পক্ষে কত পড়ে থাকছে, বাম পক্ষে থাকছে 10x মাইনাস 2, বাম পক্ষে থাকছে দেখো 10x মাইনাস 2, আর ডান পক্ষে পাওয়ারে কত আছে সমান x, তাহলে x। আচ্ছা, এবারে x যেমন সমাধান আমাদের নিয়ম, তো এই এক্সটাকে এদিকে আনলে কত হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে 10x মাইনাস x 9x সমান, এই মাইনাস 2কে ওই দিকে পাঠাবো, মাইনাস 2কে ডান দিকে পাঠালে হচ্ছে 2, তাহলে এক্সের মান যেটা দাঁড়াবে 2/9, 9টা এখানে গুণ আছে তো এইদিকে গেলে ভাগ হবে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, x সমান 2/9। ঠিক আছে, এটা ছিল থার্ড কোশ্চেন সমাধানের। নেক্সট দেখো, দেওয়া আছে 9 ইন্টু 81 টু দি পাওয়ার x, 9
ইন্টু 81 x সমান যেটা আছে ডান দিকে 27 - 2 - x। তো এই অঙ্কটাও অ্যাকচুয়ালি দেখে বোঝে যাওয়া উচিত যে গোটা অঙ্কটাকে আমাদেরকে কিসে ভাঙতে হবে, 3-এ ভাঙতে হবে, 3-তে আনতে হবে। তো 9কে আমরা লিখব 3 স্কোয়ার ইন্টু 81 মানে কত হয় 3⁴। 3-এর পাওয়ার 4 হলে 81 হয়, 3কে 4 বার গুণ করলে 81 হয়, তো 3⁴। আর পাওয়ারে বাইরে x যেমন ছিল x থাকবে। আচ্ছা 27কে আমরা কি লিখব 3-এর কিউব, 27 মানে 3-এর কিউব, আর বাইরে যেটা ছিল 2 - x পাওয়ার ওটা যেমন ছিল থাকবে। আচ্ছা 3⁴, এই যে প্রথমটা যেমন আছে থাকবে 3-এর স্কোয়ার গুণিত দ্বিতীয়টাতে কি হবে ভেতরে 4 আর বাইরের পাওয়ারে x, তো দুটো পাওয়ার গুণ হবে 4 আর x, এই দুটো গুণ হলে হচ্ছে 4x সমান 3⁴। এখানেও একই নিয়ম, ভেতরের পাওয়ার 2, বাইরের পাওয়ার আছে 2 - x, তো এই দুটো গুণ হবে, গুণ হলে কত হচ্ছে 3 × 2 = 6 - 3x। তো এরপরে যেটা নিয়ম দেখো ডান দিকে তো একটাই 3 আছে, 3-এর পাওয়ারে 6 - 3x আছে, বাম পক্ষে দুটো 3 গুণ হয়ে আছে, দেখো গুণ হয়ে আছে, তাহলে এই যে দুটো পাওয়ার কি হবে, গুণের সময় পাওয়ার কি হয় যোগ, তো 2 + 4x সমান 3⁴, এই দিকটা যেমন আছে সেম থাকবে 6 - 3x। এরপরে একই ব্যাপার যে দুদিক থেকে আমরা কি করব 3 উঠে যাবে, তাহলে 3 উঠে গেলে বাম পক্ষে দেখো পড়ে আছে পাওয়ারে কত 2 + 4x সমান ডান পক্ষে পড়ে আছে এইটা 6 - 3x। এবারে এক্সগুলোকে একদিকে আনবো, 4x তো এই পাশে আছেই, 3xকে এই দিকে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 4x আর প্লাস 3x কত হয়ে যাচ্ছে 7x সমান এই দিকে আছে 6 আর এই 2কে এদিকে পাঠালে কত হয়ে যাবে, 2কে সমান চিহ্নের ওপাশে পাঠালে -2 হবে, তাহলে 6 - 2 হয়ে যাবে 4, তাহলে এক্সের ভ্যালু হবে 4/7, 4/7 এটা হবে উত্তর এই প্রশ্নটার। নেক্সট একই এখনও 9-এর দাগের প্রশ্নই চলছে। 9-এর দাগের দেখো এটাও একটা ভালো প্রশ্ন। 2⁴ দেওয়া আছে 5x + 4 যুক্ত 2⁹ সমান 2⁻10। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব দেখো যে 2⁻, এইটা যেমন আছে প্রথমটা রাখলাম 5x + 4 ঠিক, এই যে 2⁹ আছে, 2⁹টাকে এই দিকে নিয়ে চলে যাব সমান চিহ্নে ডান দিকে, তাহলে 2⁻10 ছিল, আর এই 2⁹টাকে যদি আমরা নিয়ে চলে যাই তো 2⁹ ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে -2⁹। আচ্ছা এরপরে 2⁵x + 4 যেমন ছিল এটা থাকবে প্রথমে, এইখান থেকে দেখো কত কমন যাবে, যেটার কাছে ছোট পাওয়ার আছে সেটা কমন যাবে, এই যে 2⁹, এটা তো 10 বেশি পাওয়ার আছে, এই ছোট পাওয়ারটা কমন যাবে, 2⁹ যদি কমন চলে যায় প্রথমটায় কত পড়ে থাকবে, একটাই 2 থাকবে, কারণ এখানে 10টা 2 আছে আর এখানে 9টা 2, তাহলে 9টা 2 যদি কমন চলে যায়, এই যে 9টা 2 যদি কমন চলে যায় এখানে একটাই 2 পড়ে থাকবে, -2⁹ চলে গেছে কমন, তাহলে কত পড়ে থাকবে 1 পড়ে থাকবে, তাহলে 2⁵x + 4 বাম পক্ষটা যেমন আছে থাকবে সমান কত হবে 2⁹। 2⁹ কেন হবে, কারণ 2 - 1, 2 - 1 মানে তো 1, 2⁹ সঙ্গে 1 গুণ হলে তো এটা কিছু পরিবর্তন হবে না, 2⁹ এটা থাকবে। এবারে যা নিয়ম দুদিক থেকে দেখো 2 উঠে যাবে, বেস সেম, তো বেস সেম মানে দুদিক থেকে উঠে যাবে, তাহলে বাম পক্ষে পড়ে আছে 5x + 4, 5x + 4 সমান ডান পক্ষে পাওয়ারে কত আছে 9, তারপরে আমরা যা নিয়ম 5x সমান হচ্ছে এই 4কে ওই দিকে পাঠিয়ে দাও 9-এর দিকে, তাহলে 9-এর দিকে পাঠালে এটা হচ্ছে +4টা ওদিকে গেলে -4 হবে, তাহলে 9 - 4 মানে হচ্ছে 5, তাহলে এক্সের ভ্যালু হবে কত 5/5 মানে 1 হবে, তো এটার উত্তর 1। আর এটা সমাধানের লাস্ট অঙ্ক 9-এর দাগের কী রয়েছে যে 6⁴ 2x + 4 সমান 3⁴ 3x × 2⁴ x + 8। তো এই অঙ্কটার ক্ষেত্রে এই অঙ্কটা একটু আলাদা, বাকি অঙ্কগুলোর থেকে একটু আলাদা, মানে কি রকম আলাদা বলছি যে এই অঙ্কটার ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার একই সেম নাম্বারে আনা সম্ভব নয়, কারণ হচ্ছে 6কে একই নাম্বারে একই কোনো একটা নির্দিষ্ট সংখ্যার পাওয়ারে লেখা যাবে না, তো 2 আর 3-এ ভাঙতে হবে এই গোটা অঙ্কটাকে। 6কে আমরা লিখব 3 × 2, 3 × 2 পাওয়ারে 2x + 4 যেমন ছিল ওটা থাকবে, এই দিকে এগুলো যেমন আছে থাকবে 3⁴3x × 2⁴x + 8, ঠিক আছে। নেক্সট দেখো এই যে 2x + 4 পাওয়ারটা ব্র্যাকেটের বাইরে রয়েছে মানে আমরা নিয়ম জানি যে এই পাওয়ারটা দুজনের কাছেই থাকবে, 3-এর কাছেও থাকবে আর 2-এর কাছেও থাকবে, তো আলাদা করে লিখে দেবো।
একবার লিখব 3 এর পাওয়ারে 2x প্লাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 সমান 3 টু দি পাওয়ার হচ্ছে 3x ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 8। এরপরে দেখো 3 আর 2কে আলাদা আলাদা করব, মানে 3-এর সোজা 3, একদিকে 3 একদিকে 2। তো দেখো 3কে এই দিকে আনছি, এই যে 3 টু দি পাওয়ার 3x, এই যে এটা আছে, এটা দেখো গুণ হয়ে আছে, তো এই দিকে আসলে ভাগ হবে, নিচে চলে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 তার নিচে চলে যাবে, এই 3টা এদিকে এলে 3 টু দি পাওয়ার হচ্ছে 3x। একইভাবে এই যে 2 টু দি পাওয়ার x প্লাস 8 ওটা যেমন আছে রইল ডান পক্ষে, x প্লাস 8 2 টু দি পাওয়ার x প্লাস 8। বাম পক্ষে যে ছিল এই যে 2 টু দি পাওয়ার 2x প্লাস 4, এইটাকে যদি আমি ওইদিকে শিফট করে দিই তো গুণ আছে, ওটা ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হয়ে গেলে ওটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 4। এরপরে দেখো নিয়ম যেটা, যে আমরা জানি দেখো ভাগ হয়ে আছে দুটো 3, তা দুটো 3 হচ্ছে ভাগ, মানে পাওয়ারগুলো কি হবে, এই যে দুটো 3 ভাগ আছে তো পাওয়ারগুলো কি হবে, পাওয়ারগুলো বিয়োগ হবে। তাহলে 3 টু দি পাওয়ার কত হবে দেখো 2x প্লাস 4, তার থেকে যদি 3x বাদ দিই হবে কত -x প্লাস 4, আমি একবারে লিখে দিলাম বিয়োগ করলে। একইভাবে এখানেও দেখো দুটো 2 ভাগ আছে তো পাওয়ারগুলো হবে বিয়োগ, x প্লাস 8 থেকে 2x প্লাস 4 যদি আমরা বিয়োগ করি তো কত হবে -x প্লাস 4, -x প্লাস 4। আচ্ছা এক সেকেন্ড, না অঙ্কটা ভুল হচ্ছে এক জায়গায়। এইভাবে করলে অ্যাকচুয়ালি দেখো বেস সেম আসছে না, এইভাবে করলে তো বেস সেম আসবে না, তাহলে আমাদেরকে একটু অন্য পদ্ধতিতে যেতে হবে, এটা ভুল হচ্ছে। দেখো এইভাবে করলে বেস সেম আসবে না, তাহলে বেসগুলোকে একই রাখার জন্য আমরা যে নিয়মটা একটু আগে শিখলাম যে বেস আমাদেরকে সেম রাখতে হবে, এতটা পর্যন্ত ঠিক আছে। দেখো কি করব আমরা, যে দেখো এই অঙ্কটা ঠিকই ছিল, অ্যাকচুয়ালি ঠিকই আছে, আমরা যেভাবে করছিলাম সেইভাবেই হবে। এই যে 3টা আছে 3 টু দি পাওয়ার 3x, এটা বাম পক্ষে চলে আসবে, তাহলে 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 3x। আচ্ছা সমান 2 টু দি পাওয়ার x প্লাস 8, 2 টু দি পাওয়ার x প্লাস 8 ছিল, আর এই যে 2 টু দি পাওয়ার x প্লাস 4 এটা ওদিকে চলে গেলে ভাগ হয়ে যাবে 2 টু দি পাওয়ার 2x প্লাস 4। আচ্ছা নেক্সট কি করেছিলাম আমরা, যে দুটো 3 হচ্ছে ভাগ আছে, তো ভাগ থাকলে কি হয় পাওয়ারগুলো বিয়োগ হবে, তো বিয়োগ করে দিচ্ছি, ডাইরেক্ট বিয়োগ করে দিচ্ছি, 2x প্লাস 4 আর 3x বিয়োগ করলে কত হবে না -x প্লাস 4। আর এক্ষেত্রেও আমরা কি দেখেছিলাম যে এই দুটো পাওয়ারকে যে বিয়োগ করলে কত হচ্ছে না -x প্লাস 4। আচ্ছা তারপরে দেখো কি করতে হবে, তো দেখো এক্ষেত্রে দেখো বেস তো সেম নেই, পাওয়ার সেম হয়ে গেছে, দুজনেরই পাওয়ারে আছে -x প্লাস 4, এটারও পাওয়ারে আছে -x প্লাস 4। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, দেখো এই যে 2, এই 2টাকে যদি আমি এই দিকে আনি, বাম পক্ষে নিয়ে চলে আসি, তো বাম পক্ষে আনলে কি লেখা যাবে দেখো, এটা একদম দুটোকে লিখে ব্র্যাকেটের বাইরে x মাইনাস 4 লিখতে পারি, 3/2 টু দি পাওয়ার x মাইনাস 4, কারণ দুটোরই পাওয়ার যেহেতু x মাইনাস 4 নয় -x প্লাস 4, তো -x প্লাস 4কে ব্র্যাকেট লিখে বাইরে পাওয়ারে দিয়ে দিলাম। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে এই যে পাওয়ারটা -x প্লাস 4 এটা দুজনের কাছেই আছে, 3-এর কাছেও আছে আর 2-এর কাছেও আছে। তো এই ডান পক্ষে কে পড়ে থাকবে, ডান পক্ষে তো এটা ছিল 2 টু দি পাওয়ার -x প্লাস 4, সেটাকে বাম পক্ষে নিয়ে গেছি, তো তাহলে ডান পক্ষে এখন কে পড়ে থাকবে, কেউ নেই, মানে কত 1 পড়ে থাকবে। আচ্ছা তো আবার দেখো 1কে আমরা কি লিখতে পারি না 3/2, বাম পক্ষটা যেমন আছে রইল 3/2 x প্লাস 4 সমান 1কে আমরা কি লিখতে পারি, 1কে আমরা লিখতে পারি, এক সেকেন্ড, 1কে আমরা লিখতে পারি 3/2 টু দি পাওয়ার কত 0, 3/2 টু দি পাওয়ার 0, ঠিক আছে, এটা 0, তো 3/2 টু দি পাওয়ার আমরা 0 লিখতে পারি। তাহলে যদি 3/2 টু দি পাওয়ার 0 লিখি তাহলে সেক্ষেত্রে দেখো কত উত্তর আসছে দুদিক থেকে। এবারে দেখো বেস সেম, 3/2, এখানেও 3/2, ঠিক আছে, এটার পাওয়ারে কত আছে 0, তাহলে যেহেতু বেস এবারে সেম তো 3/2 দুদিক থেকে উঠে যাবে, তাহলে পড়ে থাকবে কত, বাম দিকে পড়ে থাকবে এটা, আবার ভুল লিখলাম, -x প্লাস 4, এটা -x চিহ্ন আছে, তাহলে -x প্লাস 4 সমান কত হয়ে যাচ্ছে 0, তাহলে x এর মান কত হয়ে যাবে, x এর মান হয়ে যাবে কত 4, x এর মান এখান থেকে আমরা পাবো 4, এই যে -x প্লাস 4 এটা মানে কত হবে 0, দুদিকের পাওয়ার যদি আমি সেম করে দিই তাহলে x এর ভ্যালু কত চলে আসবে 4, তো এটা হচ্ছে উত্তর x সমান 4, ঠিক।
দেখো এরপরে এমসিকিউ আছে, শর্ট প্রশ্ন আছে 10-এর দাগের এগুলো। তো দেখো প্রথম প্রশ্নটা কি দেওয়া আছে, যে ফার্স্ট প্রশ্নটা এটা দেওয়া আছে যে 0.243 টু দি পাওয়ার 243 টু দি পাওয়ার এটা 0.2 গুণিত 10 টু দি পাওয়ার 0.6 এর মান নির্ণয় করো। তো এটা জাস্ট সরল করতে হবে। দেখো 243কে আমরা কি লিখতে পারি, 243 মানে কতর পাওয়ারে লিখতে পারি না, 243 হচ্ছে 3 টু দি পাওয়ার 5। দেখো 81কে আমরা যদি 3 দিয়ে গুণ করি কত হবে, 3 আর 3 8 24, 243। তো 81 মানে কত হয়, 3 টু দি পাওয়ার 4, তাহলে আরও একটা 3, তাহলে 3 টু দি পাওয়ার এটা কত হবে 5। আচ্ছা, তো তার আগে দশমিকটা তুলে দিতে হবে এখানে, দশমিকটা, তাহলে উপরে হবে 243, নিচে হবে দশমিক তুলে দিলে নিচে কত, দশমিকের পরে 3টে সংখ্যা, মানে দশমিকের 3টে সংখ্যা মানে 1000 টু দি পাওয়ার পরে থাকছে 0.2 পাওয়ারে, ইন্টু এটা যেমন আছে থাকবে 10-এর পাওয়ারে 0.6 যেমন আছে থাকবে। তাহলে 243 মানে আমরা কি দেখলাম, 243 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 5। আচ্ছা, 1000কে আমরা লিখতে পারি 10-এর কিউব, 1000-এর জায়গায় লিখবো 10-এর কিউব, পাওয়ারে আছে 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6, এটা যেমন আছে থাকবে, সমান। এক্ষেত্রে দেখো এই যে বাইরে যে 0.2 পাওয়ারটা আছে, এই পাওয়ারটা দুবার মানে দুজনের কাছে যাবে, একবার 3 টু দি পাওয়ার 5-এর কাছে আর একবার 10 টু দি পাওয়ার কিউবের কাছে যাবে। তাহলে যখন 3 টু দি পাওয়ার 5-এর পাওয়ারে এই 0.2টা যাবে, তো এই দুটো গুণ হয়ে যাবে, 5 আর 0.2 দুটো গুণ হবে, তাহলে 5 আর 0.2 গুণ হলে এটা কত হয়ে যাচ্ছে 1। আচ্ছা, আর 10-এর পাওয়ারে দেখো 10-এর কাছে যখন যাবে, 10-এর পাওয়ারে অলরেডি 3 আছে, আর 0.2 যখন যাবে তো 3 আর 0.2 গুণ হলে কত হবে, 10 টু দি পাওয়ার কত হয়ে যাবে 0.6, আর এখানে একটা অলরেডি 10 টু দি পাওয়ার 0.6 আছে, তাহলে 10 টু দি পাওয়ার 0.6, 10 টু দি পাওয়ার 0.6 কেটে গেলে অ্যান্সার থাকবে কত, 3 টু দি পাওয়ার 1 মানে 3, তো এটার উত্তর হবে বি এর দাগ। ঠিক আছে, নেক্সট দেওয়া আছে 2 টু দি পাওয়ার, এটা হচ্ছে এই যে তীর চিহ্ন, এই যে এটার মানে হচ্ছে পাওয়ারে আছে, ঠিক আছে। তো 2 টু দি পাওয়ার এটা হচ্ছে হাফ গুণিত 2 টু দি পাওয়ার মাইনাস হাফ গুণিত 16 টু দি পাওয়ার দেওয়া আছে হাফ, এটার মান নির্ণয় করতে হবে। তো আমরা এই অঙ্কটা দেখেই বুঝে যাওয়া উচিত যে 16কে কী লিখতে হবে, 2 টু দি পাওয়ার 4 লিখতে হবে, ঠিক আছে। 16 মানে 2 টু দি পাওয়ার 4 হয়, এটা লিখতে হবে। তো তাহলে 2 টু দি পাওয়ার হাফ যেমন আছে রাখলাম প্রথমটা, দ্বিতীয়টাও যেমন আছে 2 টু দি পাওয়ার মাইনাস হাফ থাকবে, ইন্টু 16কে লিখবো 2 টু দি পাওয়ার 4, তাহলে 16-র জায়গায় লিখলাম 2 টু দি পাওয়ার 4, আর বাইরে পাওয়ারে যেমন আছে হাফ থাকলো, এগুলো আবার যেমন আছে সেম থাকবে, 2 টু দি পাওয়ার হাফ 2 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু 2 টু দি পাওয়ার, দেখো এই যে ভেতরে আছে 4 আর বাইরের পাওয়ারে কত আছে 1 এর 2, তাহলে যখন 4 আর 1 এর 2 গুণ হবে, 4 আর 1 এর 2 গুণ হলে কত হবে 2। আচ্ছা, এবারে কি করব না, এবারে জাস্ট আমরা জানি যে এই যে 3খানা 2 গুণ আছে, তো গুণ থাকলে কি হবে, এই যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে হাফ মাইনাস হাফ যুক্ত 2, হাফ মাইনাস হাফ তো কেটেই যাবে, তাহলে পড়ে থাকবে কত 2 টু দি পাওয়ার, শুধু 2 পড়ে থাকবে, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে উত্তর হবে 2-এর স্কোয়ার মানে 4, তো এটার হবে উত্তর অপশান সি। 3-এর দাগে 4 টু দি পাওয়ার এক্স সমান 8 কিউব হলে এক্সের মান কত, ঠিক আছে। তো এক্সের মান বলতে হবে, তো একই ব্যাপার, এটা সমাধানের অঙ্কের মতো ছোট প্রশ্ন, ওই জন্য শর্ট প্রশ্নতে দেওয়া আছে এটা। তো 4কে কী লিখবো, 2-এর স্কোয়ার পাওয়ারে এক্স, আর এই যে 8 আছে 8কে আমরা কি জানি কি লেখা যাবে 2 কিউব, আর পাওয়ারে আছে 3। এবারে যা নিয়ম যে ভেতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হবে, 2 আর এক্স গুণ হলে এটা হবে 2x, এদিকেও একই হবে, 2 আছে ভেতরের পাওয়ার 3 বাইরের পাওয়ার 3, তাহলে 3 3 গুণ হয়ে ওখানে হচ্ছে 9। এবার দুদিক থেকে দেখো বেস সেম 2 আর এক পাশেও 2, তো বেস যেহেতু সেম তাহলে দুদিক থেকে বেস উঠে যাবে, 2 উঠে গেলে বাম পক্ষে দেখো পড়ে আছে পাওয়ারে 2x, আর ডান পক্ষের পাওয়ারে হচ্ছে কত 9, তাহলে 2x সমান 9, এক্সের মান তাহলে আসবে 9/2, তো এটার উত্তর হবে অপশান বি, বিটা হবে সঠিক উত্তর 9/2। 4-এর দাগের প্রশ্ন,
20⁻⁻x সমান 1/7 হলে কিসের মান বের করতে হবে না 20 এটা 2x, ঠিক আছে, 20⁻2x এর মান কত হবে নির্ণয় করতে হবে। তো দেখো আমরা একদম সূচক চ্যাপ্টারের প্রথমে যখন নিয়মগুলো শিখেছি সেইখানে একটা নিয়ম আমরা বলেছিলাম যে যদি কোথাও লেখা থাকে a⁻−x, ঠিক আছে, সেটাকে আমরা যদি উল্টে দেওয়া মানে কে যদি আমরা করে দিই 1/a যদি করে দিই তাহলে এই যে পাওয়ার আছে পাওয়ারের চিহ্নটা বদলে যায়, তো -xটা কী হয়ে যায় +x হয়ে যায়। তো এক্ষেত্রে এই নিয়মটা কাজে লাগবে, ঠিক আছে। তো কী লিখবো 20⁻⁻x আছে, তাহলে 20⁻⁻xটাকে আমি যদি এই যে -x পাওয়ারটাকে প্লাস লিখতে চাই তাহলে আমাকে কী করতে হবে এটা উল্টে দিতে হবে, তাহলে উল্টে দিলেই 20কে উল্টে দিলেই কত হয়ে যাবে 1/20 আর -xটা চেঞ্জ হয়ে যাবে, -xটা চেঞ্জ হয়ে দেখো কী হয়ে যাবে +x সমান হয়ে যাচ্ছে 1/7। শুধু আমি বাম পক্ষে জাস্ট সূচকের এই নিয়মটা লাগিয়েছি, ঠিক আছে, মাইনাসটাকে প্লাস করার জন্য এটাকে উল্টানো আছে। এবারে কি করব, এবারে দুপক্ষে বাম পক্ষ আর ডান পক্ষ অনন্য করে দেবো, উল্টে দেবো, রিভার্স করে দেবো। 1/20⁻x তাহলে এটা হয়ে যাবে রিভার্স করে দিলে 20⁻x, আর 1/7 এটাকে উল্টে দিলে কত হয়ে যাবে 7, তাই তো। তাহলে 20⁻x এর যে মানটা এলো সেটা এলো 7। এবার এখান থেকে দেখো এক্সের মান চাইনি কিন্তু, আর এক্সের মান এখান থেকে ডাইরেক্ট ক্লাস 9-এর সিলেবাসে আমরা যেটা শিখেছি এখান থেকে এক্সের মান বের করা যাবে না 9-এর সিলেবাস অনুযায়ী, ঠিক আছে। তো এরা প্রশ্নে কী চেয়েছে 20⁻2x, তো 20⁻2x আমরা কীভাবে বের করবো দেখো 20⁻x মানে কত 7, 20⁻x মানে হচ্ছে 7, তাহলে 20⁻2x মানে কত দেখো এখানে পাওয়ারে একটা 2 আছে, তাহলে এখানেও পাওয়ারে কত হবে 2 হবে, স্কোয়ার হয়ে যাবে, তো উত্তর আসবে কত 49 হবে, অপশান সি। এটা শর্ট প্রশ্নর দাগের লাস্ট প্রশ্ন 10-এর দাগের। 4 × 5⁻x সমান 500 হলে x⁻x এর মান কত হবে। তো ফার্স্ট কাজ যেটা আমরা করব 5⁻x যেমন আছে বাম পক্ষে থাকবে, এই যে 4 এই 4টাকে সমান চিহ্নের এই দিকে পাঠিয়ে দাও ডান দিকে, তাহলে ডান দিকে পাঠালে এটা দেখো গুণ হয়েছিল, এবার সেলে ভাগ হবে মানে নিচে চলে যাবে। তাহলে 5⁻x সমান 500কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 500কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো 4 এ 1 4, 1 থাকবে, 4 2 8 আর 2 4 5 20, 125। তাহলে 5⁻x সমান, আচ্ছা 125কে কী লেখা যায় 125কে আমরা লিখতে পারি 5-এর কিউব, তাই তো 5-এর কিউব হয় 125, তাহলে 125-এর জায়গায় লিখলাম 5-এর কিউব। এবার দুদিকে দেখো 5 5 সেম বেস, তাহলে উঠে যাবে, পাওয়ারে প্রথমে আছে x আর ডান দিকে আছে 3, তাহলে উত্তর হলো x এর মান 3। কিন্তু x এর মান চাইনি, ওরা কী চেয়েছে x⁻x, তাহলে x⁻x মানে মান বসিয়ে দাও, x এর জায়গায় 3, এখানে পাওয়ারেও হচ্ছে 3, তাহলে 3-এর পাওয়ারে 3 মানে অ্যান্সার হবে 27। তো এটার হবে অপশান ডি সঠিক উত্তর। এরপরে আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী, এখানেও 5টা প্রশ্ন আছে 11-এর দাগে, আমরা 4টি প্রশ্ন করব, 4টে ভালো করে প্রশ্ন করব, আর একটা যেটা প্রশ্ন 1-এর দাগ, এটা 2-এর দাগ, এরপরে 4-এর দাগ। 3-এর দাগের প্রশ্নটা অ্যাকচুয়ালি পেরে যাওয়ার কথা, ওটা বাড়িতে নিজেরা চেষ্টা করবে, পেরে যাবে। আগে এতগুলো যে অঙ্ক করলাম ওরই মতন সেম অঙ্ক। তো দেখো কী দেওয়া আছে 27⁻x সমান 81⁻y হলে x⁻y এর মান কত, x⁻y সমান বলতে হবে। তো দেখো 27⁻x, 27কে আমরা কী লিখতে পারি 3-এর কিউব, পাওয়ারে হচ্ছে x, 81কে জানি কি লেখা যায় 3⁴, টু দি পাওয়ার হবে কত y, তাহলে 3 দেখো কত হয়ে যাবে ভেতরে 3, বাইরের পাওয়ারে হচ্ছে x, তাহলে ভেতরের আর বাইরের পাওয়ার গুণ হলে 3x, এখানে হবে 3 দেখো এখানে 4 আর বাইরে আছে y, তো গুণ হয়ে গেলে 4y। এরপরে দুদিকের বেস সেম, দুদিকেই রয়েছে 3, তাহলে 3 3 আমরা যদি তুলে দিই বাম পক্ষে পড়ে থাকছে দেখো পাওয়ারে 3x, ডান পক্ষে পড়ে রইল কত 4y, 3x সমান 4y। এবার প্রশ্নে চেয়েছে x⁻y, তো x⁻y এর জন্য আমাদেরকে বের করতে হবে x/y, তাহলে x/y এর মান কত হবে এই লাইন থেকে দেখো y এর সাথে কত আছে, y এর সাথে আছে 4, তাহলে 4 বসবে y এর কোনাকোনি, আর x এর সাথে আছে 3, তাহলে x বসবে 3 বসবে x এর কোনাকোনি, তাহলে x/y বেরালো কত 4/3, তাহলে x⁻y এর মান কত হবে 4:3, এটা 4, 4:3 হবে উত্তর। 2-এর দাগের দেখো এটা আছে 5⁵ যুক্ত 0.01 তার হোল স্কোয়ার,
তারপরে আছে -5⁵ -0.01 তার হোল স্কোয়ার সমান 5⁵x হলে এক্সের মান নির্ণয় করো। তো বাম দিকে যেটা আছে, বাম দিকে যে পুরোটা যেটা আছে এত দূর পর্যন্ত, এটা অ্যাকচুয়ালি একটা সূত্রটা আমরা জানি কিসের সূত্র? 4ab সূত্র। 4ab সূত্র কী হয়? 4ab সূত্র হচ্ছে যে a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার। এটা 4ab সূত্র। দেখো এইরকমভাবেই সাজানো আছে বাম পক্ষটা। a বলতে কত? a বলতে 5⁵ আর b বলতে 0.01। তাহলে 4ab সূত্র লাগালে 4 × a মানে 5⁵ ইন্টু b বলতে 0.01 সমান ডান পক্ষে আছে 5⁵x। তো দেখো 4 × 0.01, বা এটাকে এক কাজ করা যেতে পারে, 0.01 এখানে দশমিক তুলে দিলে নিচে হচ্ছে কত না 100। 4 দিয়ে যদি আমরা 100কে কাটি এটা হবে 25। তাহলে 5⁵ ডিভাইডেড বাই, দেখো 25কে লিখবো কত? 5-এর স্কোয়ার সমান ডান পক্ষে আছে 5⁵x। তাহলে 5 কত হয়ে যাবে? এখানে আছে ভাগ হয়ে আছে দুটো 5, তো পাওয়ারগুলো হবে বিয়োগ। 5 আর 2 বিয়োগ করলে 5³ সমান 5⁵x। তাহলে এখান থেকে এক্সের মান কত আসবে? 3। দুদিকে দেখো বেস যেহেতু সেম, তাহলে এক্সের ভ্যালু কত আসবে? 3। তো এই প্রশ্নের উত্তর হচ্ছে 3। নেক্সট 4-এর দাগ। 4-এর দাগের প্রশ্নটা এরকমভাবে দেওয়া আছে, দেখো আমি লিখছি প্রশ্নটা। 1/64 1/64 টু দি পাওয়ার হাফ, আর এই রকমটা আছে কিউব রুট। এটাকে কিউব রুট বলে। রুট চিহ্নের ঠিক এই এই ভেতরে 3 থাকে, এটাকে বলে কিউব রুট। এই যে 3 আছে রুট চিহ্নের এই জায়গাটায়, এটাকে কিউব রুট বলে। এটার মানেটা আমি লিখে দিচ্ছি নিয়মে। যদি কোথাও এরকম থাকে যে n এরকম x, হ্যাঁ, nth রুট অফ x, তো এটার মানে হচ্ছে x⁴ 1/n। এই যে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা পাওয়ারেতে 1/n হয়ে চলে যাবে, উল্টো হয়ে চলে যাবে। তো তাহলে 1/64 আছে, তো 64কে কত লেখা যায়? 64কে লেখা যায় যে 2⁶, কারণ 2⁵ মানে কত হয়? আমরা জানি 2⁵ মানে 32। তাহলে 32-এর ডবল 64, তাহলে এটা পাওয়ারে কত হয়ে যাবে? 2⁶। 2⁶। আচ্ছা, পাওয়ারে রয়েছে 1/2, আর এই যে 3 আছে, এই 3-এর জন্য আমরা নিয়ম কী শিখলাম? এই 3টা পাওয়ারে চলে গেলে কত হয়ে যায়? 1/3, উল্টে যাবে। এই যে শিখলাম নিয়মটা, n থাকলে কত হয়? 1/n, তাহলে 3 থাকলে কত হয়ে যাবে? এটা 1/3। তো দুটো পাওয়ার গুণ হয়ে যাবে, 1/2⁶, এটা তো আছেই অলরেডি, ঠিক আছে। আর পাওয়ারে দেখো দুটো পাওয়ার গুণ হয়ে গেলে 1/6, 1/2 আর 1/3 গুণ হলে 1/6। এবারে দেখো এই যে 1/6 পাওয়ারটা, এই 1/6 পাওয়ারটা আবার ব্র্যাকেটের ভেতরে ঢুকবে, তাহলে 1 উপরে রইল। 2⁵, দেখো অলরেডি 2-এর পাওয়ারে একটা ভেতরে আছে 6, আর বাইরে পাওয়ারে কত আছে? 1/6। তাহলে দুটো যদি কেটে যায় তাহলে 2-এর পাওয়ারে কত থাকছে? 1। 2-এর পাওয়ারে 1 থাকছে, মানে এটা জাস্ট কত হবে? উত্তর 1/2, 1/2 উত্তর। আচ্ছা, 5-এর দাগেরটা। 5-এর দাগের প্রশ্নটা এইরকম, 3⁵3⁵, আর একটা সংখ্যা দেওয়া আছে 3⁵, ব্র্যাকেট দিয়ে তার পাওয়ারের 3। এই দুটোর মধ্যে বলেছে কোনটি বৃহত্তর, মানে কোনটা বড় কোনটা ছোট লিখতে হবে। দেখো 3 3 3, এইটার মানে কি? দেখো এখানে ব্র্যাকেট আছে। ব্র্যাকেট থাকলে তো আমরা জানি, ব্র্যাকেট থাকলে কি নিয়ম হয়? ব্র্যাকেট থাকলে আমরা জানি যে ভেতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ হয়। তাহলে এই যে ভেতরের পাওয়ার 3, বাইরের পাওয়ার 3, দুটো গুণ হয়ে 3⁵ কত হবে? 9। ব্র্যাকেট যদি না থাকে তো পাওয়ারটা এরকম লাস্ট থেকে হিসেব হয়ে আসবে, উপর থেকে। তাহলে 3, এই যে 3টা যেমন ছিল লিখলাম, এবার এই মানটা বসবে, এই মানটা 3⁵। 3⁵ মানে আমরা জানি কত হয়? 27 হয়। তাহলে 3⁵ মানটা বসলো কত? 27। তাহলে প্রথমটার মান কত দাঁড়ালো? 3⁵27। দ্বিতীয়টার মান দাঁড়ালো 3⁵9। তাহলে বলেছে কোনটা বড়, তাহলে এটাই বড়। তার মানে অতএব দিয়ে আমরা লিখবো 3⁵3⁵3 গ্রেটার দ্যান 3⁵3 হোল 3। দেখো এইটাকে পড়ার নিয়ম হচ্ছে 3⁵3⁵3, আর এইটাকে পড়ার নিয়ম হচ্ছে 3⁵3 হোল কিউব, ঠিক আছে, ব্র্যাকেট থাকার জন্য। তো বড় হচ্ছে এই প্রথমেরটা বড়। নেক্সট দেখো
আচ্ছা, শর্ট প্রশ্নগুলো আমরা শেষ করলাম, আর এটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, এটা আর নেই 5-এর দাগ পর্যন্ত। অর্থাৎ সূচক চ্যাপ্টারের যে বইয়ের যে অনুশীলনীটা সেটা আমরা মোটামুটি কমপ্লিট করলাম। ঠিক আছে, 2-একটা প্রশ্ন হচ্ছে বাদ গেছে, সেগুলো মানে পেরে যাওয়ার কথা, যে কারণে আমি আর সেগুলোকে এখানে করাচ্ছি না, কিছুটা নিজেরা চেষ্টা করবে। আর হচ্ছে এরপরে যে অধ্যায়টা আছে লেখচিত্র বা সামন্তরিকের ধর্ম বলে একটা চ্যাপ্টার আছে, সেগুলো আমরা এর পরের ভিডিওতে হচ্ছে আলোচনা করব।